أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يخفيك العمل القليل أو قال كما عليه الصلاة والسلام وذكر لك الرسول لك লাভ হবে তারা বলে আর বলে তোর লাভ হবে না নবীর প্রেম না থাকিলে আরে নবীর প্রেম থাকলে পরে অল্প আমলেও লাভ হবে শাফায়াত করবেন নবী রোজ হাশরের ময়দানে मैंने मोमिन सोए मोमिन निशावा मैंने काफिर सोए काफिर निशावा कबूतर ज़िबाबा एक ज़माना सोहबते बा औलिया बेहतरी आतसत सलातो आतबेरिया अल्हम्दुलिल्लाह আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসলে আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ আমাদেরকে এই মজলিসে হাজির হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কল্যাণে দূত মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির সনদ আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কয়েকটি কথা উপস্থাপন করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ নাজাতের কোন রাস্তা খুঁজে পাবে না। ওই দিন চার শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা যাও যাও, এই চার শ্রেণীর পুরুষকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক হলো ওই বাবা, যে বাবা তার সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয় না, অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পাকের জবান থেকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের তালকিন দিতে থাকো, কোরআন হাদিস শিক্ষা দিতে থাকো। তা পূর্ণাঙ্গ রূপে
10 বছরে গিয়ে তোমরা শাসনের নাটি হাতে উঠালাও। ওই বাবা, যেই বাবারা 10 বছর বয়স হয়ে গেছে, 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত সন্তান উপনীত হয়েছে, অথচ কোরআন হাদিসের শিক্ষা তাদেরকে দিতে পারলো না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও যাও, এই ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হয়ে গেছে, কিন্তু তাদের সন্তান সন্ততি আল্লাহর রাস্তায় পরিচালিত করার জন্য তারা নির্দেশ করে নাই, অতএব তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। 2 নম্বর, ওই পুরুষ ব্যক্তি, ওই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা স্বামীরা, 1 নম্বর বাবারা, 2 নম্বর স্বামীরা, যে ওই স্বামী যে তার স্ত্রীকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলায় না, পর্দা মতো চলায় না, এই সব পুরুষদেরকে আজকে বেছে বেছে যদি তাদের আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়, তাদের আমলনামা নেকি দিয়ে ভর্তি হয়ে যায়, কিন্তু তাদের স্ত্রীদেরকে আল্লাহর রাসূলের পথে চলাইতে তারা ব্যর্থ হয়ে গিয়েছিল, তাদেরকে বেছে বেছে তোমরা আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে আমাদেরকে বুঝতে হবে, 1 নম্বর ওই বাবা, যে বাবা তার সন্তানকে কি করে না, তার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেয় না, ইলমে দ্বীন শিক্ষা দেয় না। 2 নম্বর ওই স্বামী, যে স্বামী তার স্ত্রীদেরকে পর্দায় চলে না, কোরআন হাদিস শিক্ষার ব্যাপারে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, এক কথায় ফরজ ইবাদতের ব্যাপারে তারা কি করে না, আদেশ করে না, ওই স্বামীগুলো জাহান্নামী হয়ে যাবে। 3 নম্বর, ওই ভাই, যেই ভাই সমর্থ থাকা সত্ত্বেও, যেই ভাই সমর্থবান হওয়া সত্ত্বেও, যেই ভাই প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও তার বোন কোথায় চলাফেরা করে, কার সঙ্গে ডেটিং করে, কার সঙ্গে সেটিং করে, কার সাথে সারা রাত ফেসবুকে কি করতে থাকে, সেটিং ডেটিং করতে থাকে, অথচ ওই ভাই তার বোনদের ব্যাপারে কোনো খোঁজ খবর নেয় না, তার বোনদেরকে ভালো পথে চলার জন্য উপদেশগুলো দিতে দেয় না। এই রকমের পুরুষগুলো, এই রকমের ভাই রূপী পুরুষগুলো কিয়ামতের ময়দানে তাদের আমলনামা ভর্তি আমল নিয়ে হাজির হয়ে যাবে। অতএব তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। তাহলে 1 নম্বর বাবা, 2 নম্বর স্বামী, 3 নম্বর ভাই, 4 নম্বর ব্যক্তি আল্লাহর বান্দা, সে হবে তার ওই সন্তান, যেই সন্তান প্রতিষ্ঠিত, যেই সন্তান আলেম হলো, যেই সন্তান লেখাপড়া শিখলো, অথচ প্রতিষ্ঠিত হওয়ার পরেও ওই সন্তান তার পিতা মাতাকে সৎ পথে পরিচালিত হওয়ার জন্য নির্দেশ করে না, আদেশ দেয় না, খোঁজ খবর নেয় না, পিতা মাতার খেদমত করে নাই, ওই বান্দা, ওই আল্লাহ পাকের বান্দা, সন্তান রূপী বান্দা কিয়ামতের ময়দানে তার আমলনামা ভর্তি আমল নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও যাও, এই বান্দাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। অতএব সাবধান, কিয়ামতের ময়দানে এই 4 শ্রেণীর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে বেছে বেছে, তাদের আমল যতই ভালো হোক দুনিয়াতে, কিন্তু যদি এই 4 ব্যক্তিদেরকে উপদেশ না দেয়, এই 4 শ্রেণীর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মহব্বতের নজরে তাদের দিকে তাকাবেও না, জান্নাত দেবে না, তাদের স্থান হবে জাহান্নাম। এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতের জীবনে বেঁচে থাকতেই এই 4 শ্রেণীর পুরুষের মধ্যে যদি আমরা না পড়ি, এই 4 শ্রেণীর পুরুষের বাহিরে যাতে আমরা চলাফেরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন।